ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য যারা আবেদন করছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু ভীষণ জরুরি। কারণটা কি? কারণ ডকুমেন্টস তৈরি রাখাটা আর্গুয়েবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। আর এখানে যদি সামান্য একটা ভুলও হয়ে যায় তাহলে কিন্তু পুরো আবেদনটাই বাতিল হয়ে যেতে পারে। তাই আর দেরি না করে চলুন একদম অফিসিয়াল নোটিশ ধরে ধরে দেখে নেওয়া যাক কি কি ডকুমেন্টস লাগছে। তো আসল প্রশ্নটা হলো, যে অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া হচ্ছে সেটা কি ১০০% ঠিকঠাক? দেখুন, এই নিয়োগ প্রক্রিয়ার সফল হতে গেলে প্রত্যেকটা ছোটখাটো বিষয়ের ওপর নজর রাখতেই হবে। আর তার মধ্যে সবচেয়ে জরুরি হলো এই ডকুমেন্টের ব্যাপারটা। এই যে স্ক্রিনে এখন অফিসিয়াল নোটিশটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আমরা কি করব? আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দেওয়া এই নোটিশের প্রত্যেকটা পয়েন্ট একদম খুঁটিয়ে দেখব। লক্ষ্য একটাই, যাতে কোনো রকম ভুলের বিন্দুমাত্র সুযোগও না থাকে। ব্যাপারটা কিন্তু একদমই হালকাভাবে নেওয়ার মতো নয়, কারণ নোটিশে খুব পরিষ্কার করে বলা আছে ডকুমেন্টের সামান্য ভুলচুক মানেই আবেদনপত্র সোজা বাতিল। তাই বুঝতেই পারছেন এই আলোচনাটা প্রত্যেক আবেদনকারীর জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আচ্ছা, তাহলে সরাসরি মূল আলোচনায় আসা যাক। সবার প্রথমে আমরা সেই ৩টে কোর ডকুমেন্টের কথা বলবো, যেগুলো কিন্তু প্রত্যেক আবেদনকারীর জন্য মাস্ট, মানে এগুলো ছাড়া আবেদন প্রক্রিয়া এক পাও এগোবে না। এই ৩টে জিনিস একদম রেডি রাখতে হবে। ১ নম্বর হলো আসল আধার কার্ড। খেয়াল রাখতে হবে আবেদনে যে নম্বরটা ব্যবহার করা হয়েছে সেই কার্ডটাই যেন থাকে। ২ নম্বর বয়সের প্রমাণপত্র। আর ৩ নম্বর হলো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। এবার আসি বয়সের প্রমাণের বিষয়ে। এখানে কিন্তু একটা খুব জরুরি ব্যাপার আছে। নোটিশ অনুযায়ী শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মানে আমাদের WBBSE বা তার সমতুল্য কোনো বোর্ড থেকে দেওয়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পাস সার্টিফিকেট, এই দুটোকেই কিন্তু বৈধ প্রমাণ হিসাবে ধরা হবে। অন্য কিছু কিন্তু চলবে না। এই স্লাইডটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একটা কাট অফ ডেট আছে, সেটা হলো ৫ই এপ্রিল ২০২৪। নিশ্চিত করতে হবে যে যে শিক্ষাগত যোগ্যতাটা দেখানো হচ্ছে সেটা এই তারিখ বা তার আগে অর্জন করা হয়েছে। এর একদিন পরেও যদি যোগ্যতা অর্জন করা হয় তাহলে কিন্তু সেটা এই নিয়োগের জন্য গ্রাহ্য হবে না। আচ্ছা, বেসিক ডকুমেন্টস তো গেল। এবার আসা যাক সেই সব ডকুমেন্টসের কথায় যেগুলো বিশেষ ক্যাটেগরি বা নির্দিষ্ট এলাকার প্রার্থীদের জন্য লাগবে। মানে যদি কোনো সংরক্ষণের সুবিধা নেওয়ার থাকে তাহলে তার জন্য কিন্তু একদম সঠিক প্রমাণপত্র হাতের কাছে রাখতে হবে। যেমন দেখুন, যারা SC, ST, OBC বা EWS ক্যাটেগরির অন্তর্ভুক্ত তাদের জন্য তো নির্দিষ্ট সার্টিফিকেট লাগছেই। ঠিক তেমনি দার্জিলিং বা কালিম্পং জেলার পার্বত্য মহকুমার বাসিন্দা হলে তাদের জন্য ডমিসাইল সার্টিফিকেটটা কিন্তু মাস্ট। এবার একটা একটু জটিল বিষয়ে আসি। বিশেষ করে কিছু EWS এবং OBC প্রার্থীদের জন্য এটা জানা খুব দরকারি, কারণ তাদের সার্টিফিকেটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তারিখের নিয়ম আছে, আর সেটা মেনে চলাটা কিন্তু ভাইটাল। স্ক্রিনে নোটিসের এই লাইনটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এখানে বলা হচ্ছে যে সমস্ত EWS বা OBC প্রার্থীদের ক্যাটেগরি রিসেন্টলি চেঞ্জ হয়েছে বা রিনিউ করা হয়েছে, তাদের সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই ১৪ই জুন ২০২৫ বা তার পরে ইস্যু করা হতে হবে। এই তারিখটা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। বেশ, এবার আসা যাক আরও কিছু স্পেশাল কেসের কথায়। এমন কিছু প্রার্থী আছেন, যেমন ধরুন প্রাক্তন সেনাকর্মী বা স্পোর্টস পারসন বা অন্যান্য কিছু বিশেষ ক্যাটেগরির আবেদনকারী। তাদের জন্যও কিন্তু আলাদা ডকুমেন্টের প্রয়োজন হবে। এই যে টেবিলটা দেখা যাচ্ছে এখানে কিন্তু সবটা খুব পরিষ্কার করে দেওয়া আছে। যেমন প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে লাগছে ডিসচার্জ অর্ডার বা PPO বুক। যারা মেধাবী ক্রীড়াবিদ তাদের জন্য লাগবে নির্দিষ্ট ফরম্যাটে সার্টিফিকেট। আবার যারা সরকারি কর্মচারী তাদের জমা দিতে হবে NOC, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট। এরকমই আরও কিছু ক্যাটেগরি রয়েছে। আমরা প্রায় আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখন যে নিয়মটার কথা বলবো সেটাকে বলা যেতে পারে এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। এই একটা নিয়ম যদি না মানা হয় তাহলে কিন্তু এতদিনের সব প্রস্তুতি একেবারে জলে চলে যেতে পারে। দেখুন, এখানে দুটো আলাদা ধাপ আছে, এটা আগে ভালো করে বুঝতে হবে। প্রথম ধাপটা হলো PMT আর PET এর জন্য যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হবে তখন অনলাইনে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। এটা গেল ফার্স্ট স্টেপ।
আর সেকেন্ড স্টেপ হলো সেই একই ডকুমেন্টগুলো একদম অরিজিনাল কপি ইন্টারভিউ বোর্ডের সামনে সশরীরে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। আর আসল কথাটা কি? আসল কথাটা হলো অনলাইনে যে ডকুমেন্টগুলো আপলোড করা হচ্ছে আর ইন্টারভিউয়ের সময় যে ফিজিক্যাল ডকুমেন্টগুলো দেখানো হচ্ছে সেই দুটোকে হুবহু 100% এক হতে হবে। এর মধ্যে চুল পরিমাণ পার্থক্য বা অমিলও কিন্তু থাকা চলবে না। এই ব্যাপারে কিন্তু কোনো রকম সন্দেহের জায়গাই নেই। নোটিশে একদম সোজাসাপটা কড়া ভাষায় বলা আছে, আর আমি কোট করছি, যদি কোনো অমিল থাকে তাহলে প্রার্থীর আবেদনপত্র বাতিল করা হবে। মানেটা পরিষ্কার, সামান্য গরমিল আর আবেদনপত্র বাতিল। এই স্লাইডটা তো ব্যাপারটা আরও সহজ করে দিয়েছে। সোজা হিসাব, ডকুমেন্টে মিসম্যাচ মানি ক্যান্সেলেশন। আপলোড করা ডকুমেন্ট আর হাতে করে নিয়ে যাওয়া ডকুমেন্ট, এই দুটোর মধ্যে বিন্দুমাত্র পার্থক্যও কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। এটা একদম মাথায় গেঁথে নিতে হবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, সব নথি কি যাচাইয়ের জন্য তৈরি? আশা করি এই আলোচনার পর প্রত্যেকে নিজের ফাইলটা আরও একবার খুব ভালো করে চেক করে নেবেন। মনে রাখতে হবে, একটা ছোট্ট সামান্য ভুলের জন্য এত বড় একটা সুযোগ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়ে যায়।